এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সানভীর রুপল। যাচ্ছি তার কাছে। রুপল, আগামীকাল তারেক রহমান দেশে ফিরছেন ১৭ বছর পর। তিনি এরই মধ্যে হিথ্রো বিমানবন্দরের পথে রয়েছেন। তো কাছে জানতে চাই, আপনি যেমন বললেন যে ১৭ বছর পরে স্বদেশ প্রত্যাবর্তন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তিনি এরই মধ্যে হিথ্রো বিমানবন্দরের পথে রয়েছেন। এবং হিথ্রো বিমানবন্দরে তার সঙ্গে আরও তার পরিবারের সদস্য, তার স্ত্রী জুবাইদা রহমান এবং তার কন্যা জাইবা রহমান, তিনি আছেন একই সঙ্গে। এবং তারা মধ্যরাতে রাত ১২টার দিকের ফ্লাইটে উঠবেন এবং একটি ট্রানজিট শেষে আগামীকালকে সকাল 11:30 অর্থাৎ 11:45 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে। তো এর মধ্যে তার সেই প্রস্তুতি, যেমন তিনি সেখান থেকে আসছেন এবং দেশেও কিন্তু প্রস্তুতি চলছে। আপনি একটু আগে আমাদের সহকর্মীদের মাধ্যমে সারা দেশের খবর জানাচ্ছিলেন। আমিও বলতে চাই যে গণসংবর্ধনা মঞ্চ এর মধ্যে প্রস্তুত করা হয়েছে 36 জুলাই এক্সপ্রেসওয়েতে, এবং সেই মঞ্চ প্রস্তুত করার আগে থেকেই, গতকালকে থেকেই কিন্তু নেতাকর্মীদের ভিড়। এবং আজকে সারা দেশ থেকে, আমি নিজেও সেখানে ছিলাম সারাদিন এবং দিনভর দেখেছি যে সকালবেলায় সেই সুদূর রাঙামাটি, কোথায় ভোলা এবং কোথায় টাঙ্গাইল বা পঞ্চগড়, সেসব জায়গা থেকে তাদের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, প্রত্যন্ত এলাকা থেকে। হ্যাঁ, প্রত্যন্ত এলাকা থেকে। এবং যারা ভিড় এড়াতে আগেভাগে এসেছেন এবং পাশাপাশি আগামীকালকে সকাল পর্যন্ত এবং তারা আসতে থাকবেন। এবং স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকামুখী যাত্রীর চাপ একটু আগে আমরা বলছিলাম, এবং এই চাপটি কালকে সকাল পর্যন্ত অব্যাহত থাকবে। এবং কালকে সকালে যখন তারেক রহমান নামবেন এবং তাকে ঘিরে রাস্তার দুপাশে, বিমানবন্দরের দুপাশে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানানোর জন্য দুপাশে দাঁড়িয়ে থাকবেন, এবং তিনি সেখান থেকে গণসংবর্ধনা অনুষ্ঠানে সেখানে যোগ দেবেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এবং এই বক্তব্য দেওয়ার পাশাপাশি আগামী 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এবং বিএনপি 3 দিনের কর্মসূচির মধ্যে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত, আছে তারেক রহমানের অসুস্থ মা বেগম খালেদা জিয়া, তাকে দেখতে যাবেন। এবং তারপর দিন অর্থাৎ শনিবার দিন তিনি ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশন অফিসে যাবেন, এবং নির্বাচন কমিশন অফিসে যাওয়ার সেই দিনটি আবার তিনি শহীদ ওসমান হাদি তার কবর জিয়ারত করতে যাবেন। যেমনটা বলছিলেন যে 3 দিনের কর্মসূচির মধ্যে রয়েছে, তিনি দেশে ফিরবেন, তারপর সংবর্ধনা শেষে এভার কেয়ারে যাবেন তিনি তার মাকে দেখতে, এবং তারপরের যে কার্যক্রমগুলো সেটা সম্পর্কে একটু জানতে চাই যে তারেক জিয়া এখনও ভোটার নন, তার জাতীয় পরিচয়পত্র নেই, সে বিষয়টা কীভাবে সমাধান হবে? তারেক রহমান জাতীয় পরিচয়পত্র এখনও নেননি, এবং সেই পরিচয়পত্রটি আসলে নেওয়া খুব বেশি জটিল কিছু না। কারণ নির্বাচন কমিশনে তিনি আবেদন করবেন, আবেদন করলে তাকে বিশেষ যেহেতু তিনি বিশিষ্ট নাগরিক এবং বিশিষ্ট নাগরিক হিসেবেই তাকে খুব দ্রুতই, হয়তো 2-1 দিনের মধ্যেই তিনি ভোটার হতে পারবেন। এবং আরেকটি বিষয়ে আপনি বলছিলেন যে সংশয় আছে যে হচ্ছে কি তার যে পাসপোর্ট, কি তিনি দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে কিন্তু সেটাও পরিষ্কার করে বলা হয়েছে যে তিনি দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেননি, অর্থাৎ তিনি রাজনৈতিক আশ্রয় ছিলেন লন্ডনে, এবং সেখানে তিনি যখন ট্রাভেল পাস দিয়ে বা দেশে যখন প্রত্যাবর্তন করবেন এবং দেশে প্রত্যাবর্তন করার মাধ্যমেই তিনি তার সেই যে যাকে বলা হচ্ছে যে রাজনৈতিক আশ্রয় যেটি, সেটি রাজনৈতিক আশ্রয়টি আর থাকবে না, এবং তিনি দেশেই। আরেকটা বিষয় একটু বলবেন, নির্বাচন যেহেতু এখন নির্বাচনী পরিবেশ, নির্বাচনকে ঘিরে তারেক রহমানের পরবর্তী কার্যক্রমগুলো কেমন হতে পারে সে বিষয়ে কিছু জেনেছি। এর মধ্যে 3 দিনের কর্মসূচিটি আরেকবার একটু দেখে আসি যে 3 দিনের কর্মসূচিগুলো আছে। বৃহস্পতিবার দিন তিনি মাকে দেখতে যাবেন এভার কেয়ার হাসপাতালে, শুক্রবার দিন জিয়াউর রহমানের কবর জিয়ারত। এবং আমি জানতে চাচ্ছিলাম দেশব্যাপী প্রচারণার যে বিষয়টা, আমি আসছি সেক্ষেত্রে আপনি এনআইডির কথা বলছিলেন, এবং এনআইডির এই কার্যক্রমটি শেষ হওয়ার পরেই তিনি নির্বাচনী প্রচারণায় নামবেন। এবং নির্বাচনী প্রচারণায় তিনি এর মধ্যে বিএনপির পক্ষ থেকে আমরা গত 2 দিন আগেও বলতে শুনেছি যে তিনি দেশের বিভিন্ন জায়গায় যাবেন নির্বাচনের প্রচারণার জন্য। রুপল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সানভীর রুপলের কাছ থেকে জানছিলাম তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং পরবর্তী কার্যক্রমগুলো সম্পর্কে।